বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ও জঙ্গি তৎপরতা বৃদ্ধির আশঙ্কায় ভারত অতিরিক্ত সতর্কতা জারি করেছে। দক্ষিণবঙ্গের ৩টি স্পর্শকাতর জেলার সীমান্ত এলাকা পরিদর্শনের পর বিএসএফ এর দক্ষিণবঙ্গ আইজি মনিন্দর সিং পাওয়ার জওয়ানদের সতর্ক ও সর্বদা সচেতন থাকার নির্দেশ দিয়েছেন। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো চরম পদক্ষেপ গ্রহণ না করারও নির্দেশ দেওয়া হয়েছে। আইজি এ সময় বলেন, সীমান্তে নিরাপত্তায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। নদিয়া, মালদা এবং মুর্শিদাবাদ সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ২২ কোম্পানি বিএসএফ জওয়ান মোতায়েন করা হয়েছে। রাতে নজরদারির জন্য সর্বদা নাইট ভিশন ক্যামেরা বসানো হয়েছে। সীমান্ত লাগোয়া গ্রামগুলোতে গোয়েন্দাদের শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করার নির্দেশও দেওয়া হয়েছে। এই নিয়ে বিএসএফ জানায়, যেখানে কাটা তার নেই সেখানে বেড়া দেওয়া হচ্ছে, যেখানে বেড়া নেই সেখানে অনুপ্রবেশ হচ্ছে। এটা সঠিক তথ্য নয়। ওখানে আমাদের টহলদারি বাড়ানো হয়েছে, সিসিটিভি, রাতে ফ্লাড লাইট রয়েছে। আমাদের সীমান্তের একদিকে বিএসএফ, অন্যদিকে বিজিবি। দুই বাহিনীর সঙ্গে ভালো যোগাযোগ আছে। আমাদের সব সময় চেষ্টা থাকে যাতে কোনো অনুপ্রবেশ না ঘটে। তবে বাংলাদেশের অশান্ত পরিস্থিতির সুযোগে সীমান্ত দিয়ে সোনা পাচার কয়েকগুণ বেড়েছে বলে জানা গেছে। ডিসেম্বরের ৩ সপ্তাহে মুর্শিদাবাদ সীমান্তে ৮,০৭০ কিলোগ্রাম সোনা আটক করা হয়েছে। এ বিষয়েও বিএসএফকে সতর্ক থাকতে বলা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পর ৫৩ বছরের ইতিহাসে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমান সবচেয়ে নাজুক। বাংলাদেশের কোনো সরকারের সঙ্গে অতীতে ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক এতটা নাজুক হয়নি। জুলাই বিপ্লবের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের সুসম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়, যা বিভিন্ন ঘটনায় ক্রমশ বেড়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যক্তি বিভিন্ন চোরাচালানের সাথে যুক্ত হয়ে দুদেশের সোনা সহ বিভিন্ন অবৈধ পণ্য পাচার করেছে। সোনিয়া খান, খবর সংযোগ।